ভোরের আলো ঠিকমতো ফুটতেই আবারও কেঁপে উঠল বাংলাদেশ। দেশজুড়ে বাড়ছে ভূমিকম্পের ঘনত্ব। বিশেষজ্ঞদের ভাষায় এটা উদ্বেগজনক। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রিক্টার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায় এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে। ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমসি বলছে উৎপত্তিস্থল ছিল আরও কাছে, নরসিংদীর মাত্র ৩ কিলোমিটার উত্তরে। এই কম্পনের স্থায়িত্ব ছিল স্বল্প, কিন্তু ইঙ্গিত ছিল যথেষ্ট বড়। এই এক সপ্তাহে বাংলাদেশে ৩টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে। তার আগেও ছিল আরও কয়েকটি। ২৭ নভেম্বর বিকেল ৪:১৫টায় নরসিংদীর ঘোড়াশাল মাত্র ৪.০ মাত্রা। ২৫ নভেম্বর মিয়ানমারের ফালামে মাঝারি ভূমিকম্প, রিক্টার স্কেলে ৪.৯। কম্পন অনুভূত হয় চট্টগ্রাম পর্যন্ত। সবচেয়ে ভয়াবহ ২১ নভেম্বর, রিক্টার স্কেলে ৫.৭ মাত্রা। উৎপত্তিস্থল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে মাধবদী, গভীরতা ১০ কিলোমিটার। এই ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু, ৬০০-র বেশি আহত এবং রাজধানী সহ ৩ জেলায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এর পরদিন সকালে নরসিংদীর পলাশে আবারও ৩.৩ মাত্রার কম্পন। সন্ধ্যায় আবার সেকেন্ড ব্যবধানে ২টি ভূমিকম্প, একটি ঢাকার বাড্ডা, আরেকটি সেই নরসিংদীতে। একটি জেলার উপর এতগুলো কম্পনের কেন্দ্র হওয়া বিশেষজ্ঞদের কাছে বড় সংকেত। বাংলাদেশে ভূমিকম্প নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এগুলো স্বাভাবিক কম্পন নয়, এগুলো হতে পারে বড় ভূমিকম্পের আগমনী বার্তা, যাকে ভূবিজ্ঞানীরা বলেন ফোরশক। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সরাসরি বলেন, আজকের ভূমিকম্পটা বড় ভূমিকম্পের ফোরশক হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক প্রফেসর সৈয়দ হুমায়ুন আখতার বলছেন, বাংলাদেশ এখন একটি বড় ভূমিকম্পের অপেক্ষায় এবং জনগণের সচেতনতা, সরকারের প্রস্তুতি দুটোরই অবস্থান দুর্বল। তিনি বলেন, ভূমিকম্প ঠেকানো যাবে না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো পুরোপুরি সম্ভব যদি এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। জনমনে আতঙ্ক বাড়তেই ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডাকেন বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের নিয়ে। সেখানে সিদ্ধান্ত হয় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে, যারা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনা করবে। বাংলাদেশ একটি সক্রিয় ফল্ট লাইনের উপর দাঁড়িয়ে। ভূমিকম্প থামানো যাবে না, কিন্তু সচেতনতা, প্রস্তুতি এবং আগাম পরিকল্পনা হাজারো প্রাণ বাঁচাতে পারে। সিরাজা মনিরা, বার্তা যোগ।